শ্যাম্পু পর্যন্ত এনেছে এখানে চান করার জন্য, চান করছে দেখো। আর দিকে 3টে বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে, ছবি টবি তুলবে। আমি একটু ভিডিও বানাচ্ছি। জলের প্রেশারটা দেখো, শুধু বড়ো বড়ো ঢেউ আসছে, শুধু বড়ো বড়ো ঢেউ। আর আমরা উঁচু করে হেঁটে এসেছি অনেকটা দূর। আর রাহুল ওখানে শর্ট ভিডিও বানাচ্ছে। আর আগেটাতে ব্যাক ক্যামেরা করলে আমরা রুম দিকে যাচ্ছি। তো এর আগে একটা মন্দির আছে, মন্দিরে আমরা উঠবো, ছবি টবি হালকা করে উঠবো, একটা দুটো ছবি উঠবো, তারপরে আবার রুম দিকে হেঁটে হেঁটে রুম চলে যাব। আর জল এখনও বাড়বে, অনেকটা বেড়েছে, এখনও বাড়বে। তো দেখো, চলো মন্দিরে যেয়ে কটা ছবি উঠি, তারপরে মন্দিরে যেয়ে দেখা হচ্ছে। আবার তুলে দেবে মাথায়। দেখতে পাওয়া যাবে না, দুটো ঢেবা ও খবর দাও আমার জল দেবে। क्या बड़ा দেখো কত বড় বড় পাথর। দুর্গা যা যাচ্ছে ওখানে উঠবে। এখানে দেখো, এখান থেকে দুর্গা এখানে যাচ্ছে দেখো, উঠবে বলে পাথরগুলোতে। আর এখান থেকে ভিউজটা ভালো খুব, এখান থেকে এত সুন্দর লুকটা দেখাচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর পাথরগুলো খুব বড় বড়। ওখান থেকে রাহুল ভিডিও ক্যামেরা করছে সমুদ্রটা। এখানে দেখো একটু জল দাঁড়িয়ে রয়েছে। আর এখানটা দেখো একটা বড় বড় খাল আছে, খালটা দেখতে পাচ্ছ, এখানে খাল আছে। আর দুর্গা ওখানে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে ভিউটা দেখো, আমরাও আগের দিক থেকে এসেছি, বললাম না প্রথমে। এখানটা আরামসে বসে যাওয়া যাবে, যা গতটা আছে। আর পুরো দেখো, পুরো পুরো সমুদ্র, পুরো নারকেল গাছ। আর এখান থেকে আমরা যেখানে কাজ করি এয়ারপোর্টটা, সেখান থেকে কাছেই। চলো একটু ছবি টবি উঠে নিই, তারপরে কথা বলছি। তো আমরা আপাতত মন্দিরে যাওয়ার জন্য উঠছি। এইটা উঠে গেলেই মন্দিরটা দেখতে পাবে। আগে আছে রাহুল, তারপরে লক্ষ্মীকান্ত, তারপরে দুর্গা, তারপরে ভাও, তারপরে আমি। চলো, আমরা এখন যাচ্ছি একটা সুন্দর মন্দির দেখতে। তো এটা অনেকটা উঁচু, উঠে উঠে যেতে হচ্ছে, বালিতে কষ্ট হচ্ছে। লক্ষ্মী উঠে গেছে, রাহুল উঠে গেছে, দুর্গা যেতে পারছে না, ভাও ইধার খাড়া হ্যাঁ। হ্যাঁ, এখানে সে গোবর কাটাগুলো আছে। চলো, সবাই উঠে গেছে, আমি লাস্টে। আর একটু এখান থেকে উপরে উঠে সমুদ্রের ভিউজটা দেখবে কেমন লাগে। দেখো এখান থেকে সমুদ্রের ভিউজটা কেমন লাগছে, আনখা পুরো দেখতে। চলে এসছি আমরা মন্দির। দেখো মন্দিরটা কেমন, তোমরা একটু কমেন্টটা করো। দেখো রাহুল চলে গেছে ভিতরে। এত সুন্দর নকশা মন্দিরগুলোর, দেখলে তোমরা বুঝতে পারবে নিজের চোখে। চলো একটু কাছে যাই, কাছে যেয়ে একটু দেখাই তোমাদের। এই যে পেন্টিংগুলো করেছে অসাধারণ। তোমরা এখনো পর্যন্ত ঠাকুরটার মুখটা বন্ধ আছে, খুলেনি, অন্ধকার বুঝতে পারবে না। বাইরে থেকে খুব সুন্দর মন্দিরটা লাগছে দেখতে। ওয়াও, হে ওয়াও, হেই সাইডের নকশাগুলো দেখো, যেমন সামনে নকশা সেরকম পেছনের নকশা, ডিজাইনগুলো সেম একই। এত সুন্দর বানিয়েছে, আমাদের
আমার ধারে যে মন্দিরগুলো হয় ওর থেকে অনেক সুন্দর, অনেক সুন্দর। তোমরা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না এত সুন্দর মন্দিরগুলো। আর চলো, আমার বন্ধুগুলো এগিয়ে গেছে, আমি আমিও যাই ওদের সাথে। এবার রুমকে যাব, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করবো না, রুমে যাবো, চান টান করবো, খাওয়া দাওয়া করবো। আজ তো ছুটি, বিকালে বাজার দিকে বেরোবো, একটু ঘুরবো, তারপরে কালকে সকালে আবার ডিউটি। ডিউটি তো যেতেই হবে, করার তো কিছু নেই, টাকার তো প্রয়োজন। তো যাই হোক, চলো লাস্ট তোমরা একটু সমুদ্র দেখে নাও। বাই বাই। যারা সমুদ্র থেকে মাছ ধরে আসে, মানে বোটে করে যে মাছগুলো ধরে নিয়ে আসে, তারা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে সব মাছগুলো এনে রাখে, তারপরে এখানে পার্সেল করে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়। খুব ছোট ছোট ঘর, খুব ভালো, অনেকগুলো রয়েছে, একটা দুটো না, অনেক। এখান থেকে শুরু একদম লাস্ট মাথা পর্যন্ত দেখছো। আর ওখানে জালগুলো গুছাগুছি করছে। এখানে দেখো সমুদ্রতে মাছ ধরে, এখানে মাছগুলো শুকো দিয়েছে। এগুলো কি মাছ বলে? শুকনো মাছ। इसको क्या नाम है भाव इसका? सूखा माछ। हाँ, इसको सूखा माछ बोलते हैं। देखो पूरा इधर पकड़ के इधर रोद শুকা रहा है। इधर এখানে দেখো অনেকগুলো খোপ খোপ আছে, ছোট ছোট নিজে নিজে পার্সোনাল রুম আছে। আর ওখানে বন্ধুগুলো দাঁড়িয়ে আছে। আর এগুলো কি গাছ তোমরা জেনে থাকে কমেন্ট করো। ওখানে রাহুলের রোদ লাগে, দুর্গার লক্ষ্মীর, ওরা তাই ওখানে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড রোদ।